আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো আমার আজকের রেসিপিটা হচ্ছে নুডলস পকোড়া। খুব সহজভাবে নুডলস পকোড়াটা কীভাবে বানাতে হয় আমি আপনাদেরকে দেখাবো আজকে। এখানে আমি নর্মাল পানিতে, ব্লক ওঠা পানিতে আমি নুডলসগুলো সেদ্ধ করে নিলাম। আমরা সচরাচর যেভাবে নুডলসটা ভেজে খাওয়ার জন্য সেদ্ধ করে নিই, ঠিক ওইভাবেই আমি নুডলসটা সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিয়ে আমি পরিষ্কার পানি দিয়ে আবার ওটা ধুয়ে নেব। আর এইদিকে আমি কিছুটা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেব। ঝালটা যার যার পছন্দর মতোই দিয়ে দেবেন। কেউ হয়তো একটু বেশি খায়, কেউ একটু কম খায়, সেই অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন। আমার কাঁচামরিচ আর পেঁয়াজ কাটা হয়ে গেলে আমি একটা ছোট পাত্রের মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ কুচি নিয়ে নেব, আর কিছুটা হলুদ, মরিচের গুঁড়ো, তারপর সজের ফাঁকি, এরপরে একটা ডিম, আর কিছু টমেটোর সস, আর কিছু ময়দা নিয়ে নেব। ময়দাটা দিলে আপনার পকোড়াটা খুবই মুচমুচে হবে, আর না দিলেও কোনো সমস্যা নেই। দিলে একটু বেশি করে ভালো হয়, কারণ নুডলসটা তো ছাড়া ছাড়া জোড়া লাগতে চায় না। তো ময়দা কিছুটা দিয়ে দিলে আপনার খুব সহজেই এটা গোল করতে সুবিধা হবে। তো এখানে আমার সব কিছু দেওয়া হয়ে গেলে লবণটাও পরিমাণ মতো দিয়ে দেবেন। আমি খুব ভালো করে মেখে নেব। দেখছেন তো মাখানোটা কত সুন্দর হয়েছে, কত সুন্দর কালারটা আসছে। তো মাখানো শেষ হলে আমি একটা পাত্রের মধ্যে কিছুটা তেল গরম করে, তেলটা গরম হওয়ার পরে গোল গোল শেপ, যার যেভাবে শেপ দেওয়ার পছন্দ সেভাবে দিয়ে ভালো করে হালকা আছে ভেজে নেব মুচমুচে করে। এই যে আমার ভাজাটা বসিয়ে দিয়েছি, দেখেন কত সুন্দর কালারটা আসছে। তো এক পাশ হয়ে গেলে আমি দ্বিতীয় পাশ উল্টে দেব। এই যে দেখেন আমার দুপাশই খুব ভালো মুচমুচে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো একটি পাত্রের মধ্যে তুলে নেব। এই যে আমার দুর্দান্ত নুডলস পকোড়া হয়ে গেল। যদি কারো ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন বাসায়, আর একটি লাইক কমেন্ট করে একটি যদি শেয়ার দিবেন। তো বাসায় আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, খুব মজা হয়েছে নুডলসের পকোড়াটা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন।